আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। তো এই যে আমার সামনে ফলগুলা দেখতে পাচ্ছেন, এই ফলগুলা কিন্তু আমরা আমাদের ভাষাতে বলে থাকি এটা আশফল অথবা কাঠলিচু। আপনারা আপনাদের নিজের এলাকায় নিজের ভাষাতে এই ফলটা কী নামে পরিচিত, আঞ্চলিক ভাষায় কী নামে পরিচিত এবং কী নামে ডাকেন, এই ফলটার নাম কি আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই আশফল কিন্তু আমাদের গাছের আশফল, মাশাআল্লাহ উপর আল্লাহর রহমতে কিন্তু অনেক আশফল এবার আমাদের গাছে ধরেছে, অনেক আশফল। তো যদিও গাছটাতে ৩-৪ বছর হয়ে যাবে ধরতেছে, তবে এবার মাশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণে ধরছে, এত পরিমাণে ধরছে যে গাছটা একদম ঝুঁকে গেছে। তবে গাছটা একটু বড় হওয়ার কারণের জন্য আমি গাছ থেকে ভিডিওটা নিতে পারিনি। এই ফলগুলো পেড়ে নিয়ে আসছি খাওয়ার জন্য। মাশাআল্লাহ ফলগুলো অনেকটা মিষ্টি হয়ে গেছে। কিছু কিছু সময় আছে কি আশফল জিনিসটা অনেকেই খেতে পারে না, কারণ এটার একটা ঘ্রাণ থাকে, স্মেল থাকে, ওই স্মেলটা অনেকেই সহ্য করতে পারে না। তবে আশফলটা যদি আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, আমি নিজেও কিন্তু আশফল খেতাম না, তো আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে আশফলের মধ্যে যেমন লিচুর মধ্যে আপনার দেশি বোম্বাই আছে, ঠিক তেমনই এই কাঠলিচুগুলা বা আশফলের মধ্যেও দেশি বোম্বাই আছে। তো মাশাআল্লাহ আমাদের এই ফলটা বোম্বাই ফল। ফোন ক্যামেরাতে ছোটো বোঝা গেলেও উপর আল্লাহর রহমতে কিন্তু ফলগুলা কিন্তু অনেকটা বেশ বড় বড় হয়েছে, বড়াইয়ের মতো হয়েছে সাইজটা, বড়াই দেখতে যেমন তেমনটা হয়েছে সাইজটা। তো যখন এই ফলটা পরিপূর্ণভাবে পেকে যায়, আঁশটা যখন অর্থাৎ এর গায়ে যে খোসাটা আছে, খোসাটা যখন একদম পাতলা হয়ে যায়, তখন কিন্তু ভেতরের একদম লিচুর মতো এটা কিন্তু পরিপূর্ণ হয়ে আসে। আর এটার ঘ্রাণ, এর যে স্মেলটা থাকে, এই স্মেলটা কিন্তু যখন পেকে যায়, পরিপক্ক হয়ে যায়, তখন কিন্তু আর এই স্মেলটা থাকে না। তবে বাজারে কিনা যে ফলগুলো পাওয়া যায়, অনেক সময় আছে যে দামের জন্য আগে যে জিনিসটা উঠে সেই জিনিসটার দাম কিন্তু সব সময়ের জন্য একটু বেশি হয়। আর বেশি হওয়ার কারণের জন্য মানুষ অনেক সময় আছে যে ফলটা পুরোপুরিভাবে পূর্ণাঙ্গভাবে না নামা আগেই কিন্তু ফলটা ছিঁড়ে ফেলে, যার কারণের জন্য ওই ফলটা থেকে কিন্তু স্বাদটা কম আসে এবং স্মেলটা বেশি আসে, অর্থাৎ ঘ্রাণ যে একটা বাজে একটা স্মেল, এই স্মেলটা আসে। আর যখন ফলটা পরিপূর্ণ হয়ে যায়, আমি একটা সময় কিন্তু এই ফল খেতাম না, তবে এবার আমাদের গাছে হওয়ার কারণের জন্য ফলগুলো আমি মানে যথেষ্ট পরিমাণে পাকানোর জন্য গাছে রেখে দিয়েছিলাম। তো এখন ফলটা যে এটা এখান থেকে যে পারছি, মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেকটা পরিপূর্ণ হয়েছে এবং এই আশফলের যে একটা বাজে স্মেল, এই স্মেলটা কিন্তু আর এখন নাই। তো আমার কাছে, আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু পেয়েছি, আমার কাছে মনে হয়েছে আশফলটা যদি পরিপূর্ণভাবে পেকে যায় তাহলে বাজে স্মেলটা একটু কমে যায়, আর যদি পরিপূর্ণভাবে না পাকে তাহলে সেক্ষেত্রে স্মেলটা একটু বেশি থেকে যায়। তো যাই হোক, এই ফলগুলো কিন্তু বাচ্চাদের খুবই প্রিয় একটা ফল এবং বাচ্চারা অনেক পছন্দ করে থাকে, আর বড়দের থেকে আমার কাছে মনে হয় বাচ্চাদেরই পছন্দ। তো আপনাদের কার কার আশফল অনেক ভালো লাগে কমেন্টস করে জানাবেন। আমাদের কিন্তু বাচ্চারাই বেশিরভাগ এই ফলগুলো খেয়ে থাকে, আর বাজারে কিন্তু মাশাআল্লাহ মনে হচ্ছে ফলগুলোর অনেক দাম আছে। তবে আশফলগুলো আমাদের একটা ফলও বিক্রি করা হয়নি, কারণ বাকি যত ফল গাছে যত ফলগুলো ধরছে সমস্ত ফলগুলোই আমাদের যেসব বাচ্চা কাচ্চা আছে বা পাড়া গায়ে যে সমস্ত আত্মীয় স্বজন বা লোকজন আছে, সবাই কিন্তু যে যার মতো পেড়ে পেড়ে খেয়ে ফেলছে, অর্থাৎ বিক্রি করা হয়নি। আর উপর আল্লাহর রহমতে আমাদের বাড়িতে কিন্তু সমস্ত দেশীয় ফল আমাদের বাড়িতে আছে, যত প্রকার দেশি ফল আছে সমস্ত ফলই কিন্তু আমাদের বাড়িতে আছে উপর আল্লাহর রহমতে। তো যার কারণের জন্য আমার কাছে মনে হয় কি যে সব সময়ের জন্য মানে ফরমালিন মুক্ত ফল খাওয়াই ভালো। বাজার থেকে যে আপেল আঙুর ফলগুলো আমরা কিনি, এই ফলগুলো কিনলেই যে আমরা মনে করি ফল বলতে মনে হয় বাজারের কেনা ফলের মধ্যেই মনে হয় পুষ্টি গুণাগুণ বেশি, আসলে ঠিক তা নয়। যে কোনো দেশি ফলের মধ্যে, প্রত্যেকটা ফলের মধ্যেই কিন্তু প্রত্যেকটা ফলের মধ্যেই পুষ্টি গুণাগুণ থাকে, তো দেশি হোক বা বিদেশি হোক। তবে দেশি ফলগুলোর মধ্যে ফরমালিন কম দিলে নিজের ফ্রেশটা গাছ থেকে পেড়ে খেলে সেটা আরও বেশি ভালো হয়। তো আশফলগুলো কার কার ভালো লেগেছে, কার কার বাড়িতে আশফলের গাছ আছে জানাতে ভুলবেন না। আর এটাকে আমরা আশফল বা কাঠলিচু বলি, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল।